মাদারীপুরে কালকিনিতে এক যুবতীর বাড়িতে আকস্মিক হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা। গত ২৮ মে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কলচুরি গ্রামে এক যুবতীর উপর এই হামলা চালানো হয়। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই স্থানীয় একটি চক্রের অনৈতিক ও অনাকাঙ্ক্ষিত কিছু আচরণের শিকার হচ্ছিল ওই যুবতী, যার ধারাবাহিকতায় ঘটনার দিন দুপুরে একদল লোক আচমকা তাদের বাড়িতে প্রবেশ করে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগে ওই যুবতীকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ভিন্ন দিকে মোড় নেয় পরিস্থিতি। ইয়াসমিন ও ৪-৫টার ড্রেন্ডিং আছে ঠালা ধরে মারছে আমার উপরে। পরে আমি লোকজন ছিল আমার পাশে, আমি ওকে দেখাইছি যে দেখেন ওই কিরকম করে, কথা জিজ্ঞেস করতে নারী ঠ্যাঙ্গাতে মারামারি করে। পাশে আমার ছোট বোন ছিল, সামনে যে আপনি এরকম একটা মারেন, ওর উপরে একটা ইট আর চাঙ্গা মারছে। মারার পরে অনেকগুলো পানি মারছে। পানি মারার পরে ও সামনে গেছে যে কাকি আপনি এরকম করেন কি লেগে আমাদের সাথে। এই কথা করাতে ওর মা, জেসমিনের মা, হবির বউ আর হচ্ছে জেসমিন, ওরা আমার ছোট বোন রে ওরা চুলে ধরে নিচে ফেলা এক দাঁতন ঘুষাইতেছে, কিন্তু লোকজন ছিল রাস্তার নিচে আর ও ছিল উপরে। আমি দেখছি, আমি দেখে গেছি ছাড়াইতে, আমি উপরে হাত ধরছি আর ওরা আমারে দইরা তারপরে নিচে ফেলায় চুলে ধরে দিছে। চুলে ধরার পরে হবির, রাসেল, মাসুদ, সম্রাট, মাজিয়া, মাইনা আর মাইনার আম্মু মাকসুদা, ওরা 10 জন 12 জন আমার উপরে এভাবে আবার আহত করছে, আমার ক্ষত বিক্ষত করছে আমার শরীর। তারপর আমার পরনে কোনো কাপড় চোপড় ওরা কোনো কিচ্ছু রাখে নাই। লাস্ট পর্যায়ে আমি একবার ওইখান থেকে আইসি ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে এই ঘরের ভিতরে আমার দরজা ধাক্কায় আমার বাবারা আমার মারতে আইসি। একটা মার্কে যাওয়া যাইয়া একটা বাস লই আইছে ওই মসজিদ সম্রাট তালুকদার, একটা মসজিদ পোলায় সম্রাট একটা বাস লই আইছে আমার মায়ের আমার মারবো। হ্যাঁ আমি একবার দুবার করে আমি আয়া পড়ছি মতন এই মনে করেন কত ডুবর ওরা লাড়ি ঠেঙ্গা লইয়া যুগ যুগাইয়া বাচ্চা আইসে মতন আমি গরুর দুয়া ঘাস দিই, এর মাঝেই মনে করেন আমার মায়েরা খত পাড়া নিয়েছে ছোটো মেয়েটা ধরিয়া, সেই মেয়েটা ছাড়াইতে গেছে। এরপর আবার ওই মাঝা মেয়েটা ধরে নিল, ধরে নিয়া হ্যাঁ মনে করেন 15 জন মানুষ, হবি তালুকদার, এবার আপনার ওই মাসুদ, সম্রাট, এবার আপনার ওই হবির তালুকদারের বউ, এবার মাজিয়া, এরপর আপনার ওই মাইনা, এরকম 15-20 জন লোকে ধরে নিয়া মায়েরা ধরে লইয়া গেল। ধরে নিয়া এবার মায়েরা মনে করেন উল্লাঙ্গ শরীর করে লাইছে। আমরা যে মাইয়া বাড়ি দিই পরে ওই বাড়িতে নাইয়া এই বাড়িতে মারছে, এমন মাইন মারছে মানে যা কল্পনা করি সহ্য না করতে যায়। পরে আমি আমার বাড়ি থেকে নিয়ে গেছি। এরপরে আর বাড়ি থেকে যে বাইরে কোনো দেয় না, বাড়িতে যায় না, ফ্যান্ডাল লইয়া আমি যদি কেন সারা শুধু দিব আরও কোনো কথা দিতে দেয়। ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা নেয় ওই যুবতী। প্রথমে সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও মেলেনি কোনো প্রতিকার। উল্টো আইনি পদক্ষেপ নিলে ভুক্তভোগী পরিবারটিকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। ফলে বর্তমানে চরম আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পুরো পরিবারের। কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত 30 মে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই তরুণী। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাসভবনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি কাউকে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তারা। তবে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, অভিযোগের এই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওদেরকে আমার কাছে আসতে বলেন, থানায় পাঠিয়ে দেন, আসলেই আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।